হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে যাচ্ছি আমি তারাপীঠ। তো তারাপীঠ কীভাবে যাব, কিভাবে পুজো করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমি নেমে পড়লাম তারাপীঠ যাওয়ার জন্য আমরা ব্যান্ডেল থেকে সকাল 8:30টার ট্রেনটায় চেপেছিলাম এবং তারাপীঠে নেমে দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ। এরপরে হচ্ছে দেখো এই যে তারাপীঠে ঢোকার যে গেটটা ছিল, এরপরে মন্দিরে প্রবেশ করতেই দেখলাম এরকম হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞ বলতে আসলে কারো যদি কোনো ফেরা থাকে তাহলে এইভাবে হোমযজ্ঞ করে কাটানো হয়। এরপর দেখো আমরা যে মানত করি না, পাঠা বা ছাগল যেটাই বলি আমরা, সেটা এখানে বলে দেওয়া হয়। এরপর ঢুকতেই দেখলাম যে দেখো বিষ্ণুনারায়ণ মন্দির, এখানে নমস্কার করে নিলাম। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে মূল মন্দিরের সামনে। এই দেখো প্রচণ্ড ভিড়, দেখো মানুষ চারদিকে, মাকে দেখা যাচ্ছে না। আর এই দেখো সবাই কিন্তু লাইন দিচ্ছে এবং অনেকে দেখো কেমন বাইরে থেকে পুজো করছে। আর এটা তাড়াতাড়ি হয়, না হলে তোমাকে লাইন দিয়ে পুজো করতে হবে। এই দেখো যে লাইন, এটা হচ্ছে আগেই বলে রাখা ভালো তোমরা যারা পুজো করতে আসবে। এখানে কিন্তু তোমার অনেক ব্যবস্থা আছে, যেমন ধরো 1000 টাকা যে দেবে সে আগে পুজো করবে, তারপরে 500 টাকা, তারপরে 300 টাকা, এরকম যদি কেউ টাকা দিয়ে পুজো করতে চাও তাদের আগে পুজোটা আগে হয়ে যাবে। আর দেখো এটা হচ্ছে জেনারেলদের লাইন, তো এখানে লাইন দিতে হবে। এখানে প্রায় পুজো দিতে আমাদের প্রায় 9 ঘন্টার মতো লেগেছিল। আমরা প্রায় 9 ঘন্টা লাইন দিয়ে এখানে পুজো করেছিলাম। এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে, আর আমার ওই কতগুলো দাদারা ছিল আমাদের সাথে, ওই যে দাদা, আমরা সবাই এসেছিলাম পুজো করতে। অবশেষে 9 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের দর্শন পেলাম। জয় মা তারা, জয় মা। এই মাকে দেখার জন্য কত মানুষ দূর দূর থেকে চলে যায়, আমরাও চলে গেলাম। তো তোমরা যারা যারা যাবে ঠিক করেছো তারা কিন্তু এইভাবে যেতে পারো। এরপরে দেখো তারাপীঠের যে সেই বলে যে কি বলে এটাকে ভুলে গেলাম, যে শ্মশান, এখানে কিন্তু প্রত্যেক দিন 2-3টে করে লাশ আসে, তারপরে কিন্তু মা তারার পুজো হয়। আর ওই যে দেখো আমরা বলি নাগার সন্ন্যাসী, তারা কিন্তু বসে আছে। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।